আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আমার ট্রাভেল বাডির ড্যাশবোর্ড, যেখানে আমি হচ্ছে কিছু পোস্ট হচ্ছে ফিচার্স করে রেখেছি, যাতে একটা ইউজার হচ্ছে একটা ইনিশিয়াল গ্লিম্পস পেতে পারে যে এই সাইটে হচ্ছে কোন কোন ধরনের পোস্ট হয় বা পোস্টের ধরনগুলো কেমন হয়। তাছাড়া আরেকটা হচ্ছে কমিউনিটি ফিচার্স, এখানে হচ্ছে আমার অ্যাপে হচ্ছে কতজন মেম্বারদের রোল কি, তারা কি কি করতেছে, এটা তাদের প্রোফাইলের একটা শর্ট ওভারভিউ হচ্ছে এখানে দেওয়া আছে, যাতে করে হচ্ছে একটা ইউজার যখন রেজিস্ট্রেশন করবে তার আগে দেখে নিতে পারে যে তার পরিচিত বা ফ্যামিলিয়ার কোনো পার্সন এখানে আছে কিনা, বা তার গ্রুপের কোনো মেম্বার, তার টিমের কোনো মেম্বার এখানে আছে কিনা। থাকলে সেও একটা নেসেসারি ফিল করবে আমার পেজে হচ্ছে রেজিস্টার করার জন্য। সো যদি আমি এখন একটা ইউজারকে রেজিস্টার করে দেখাই, ফর এক্সাম্পল ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা অলরেডি এক্সিস্টিং ইউজারকে রেজিস্ট্রেশন করাবো, যেমন সো এটা আমাকে দেখাচ্ছে যে আমার ইউজারটা অলরেডি এক্সিস্ট করতেছে এবং এটা হচ্ছে আমাকে ইন্টারনাল সার্ভারেরও দিয়েছে। সো আমি যদি এটা স্লাইটলি পরিবর্তন করে দিই, দেন এটা হচ্ছে আমাকে নেভিগেট করবে আমার আমার অ্যাপের মেইন যেখানে পোস্টগুলো লিস্ট আকারে আছে ওইখানে, ওই পেজটাতে। সো এখানে হচ্ছে আমি পোস্ট দেখতে পারবো, হচ্ছে পোস্টে লাইক দিতে পারবো, পোস্টে লাইক দিতে পারবো, কোনো একটা পোস্ট সেভ করতে পারবো, দেন কোনো একটা পোস্টের ডিটেল দেখতে পারবো। ফর এক্সাম্পল এই পোস্টের ডিটেল দেখতে পারবো, যেমন এখানে টাঙ্গুয়ার ডিটেলস দেখতে পারবো, এখানে হচ্ছে মিডিয়াগুলো দেখতে পারবো, কোন কোন ছবি হচ্ছে পোস্টেড করা আছে, পাশাপাশি অ্যাট্রাকশন ডিটেলস, এখানে আশেপাশে কোনো অ্যাট্রাক্টিভ প্লেসেস আছে কিনা, বা অ্যাকোমোডেশন ডিটেলস, ডাইনিং ডিটেলস, এগুলো দেখতে পারবো। সো এখানে হচ্ছে আমি অ্যাকোমোডেশন বা ডাইনিং অ্যাড করে নিই, তাই এখানে এটা দেখা যাচ্ছে না। সো এখন আমার ইউজারটা হচ্ছে এই যে এটা, যার রোল হচ্ছে এক্সপ্লোরার। সো এখন মাত্র যেই পোস্টগুলো হচ্ছে পোস্ট হচ্ছে ইউজারটা সেভ লাইক দিয়েছে এবং কিছু পোস্ট সেভ করেছে, এগুলো হচ্ছে আমি এখানে দেখতে পারবো। যেমন হচ্ছে একটা পোস্ট সেভ করেছে আর দুইটা পোস্ট লাইক দিয়েছে। সো এগুলো হচ্ছে কোন কোন পোস্ট লাইক বা সেভ করেছে তা এখানে দেখা যাবে। দেন আমি যদি পোস্ট ক্রিয়েশনে যাই, সো এখানে হচ্ছে আমাকে দেখাচ্ছে যে আমাকে পোস্ট ক্রিয়েট করতে হলে আমাকে হচ্ছে ট্রাভেলার হতে হবে। দেন তার জন্য একটা হচ্ছে বাটন দেওয়া আছে ট্রাভেলারে যাওয়ার জন্য। সো একইভাবে আমি যদি উইশ লিস্ট ক্রিয়েট করতে যাই, সে আমাকে দেখাবে যে উইশ লিস্ট ক্রিয়েট করতে হলে আমাকে ট্রাভেলার হতে হবে। সো এখানে হচ্ছে মেনলি যত টাইপের ক্রিয়েশন আছে সবগুলো হচ্ছে ট্রাভেলারের ফিচার্স হিসেবে আছে। একটা এক্সপ্লোরার একটা এক্সপ্লোরার হচ্ছে কোনো কিছু ক্রিয়েট করতে পারবে না, হচ্ছে জাস্ট স্টোরিজ বা ট্রাভেল পোস্টগুলো দেখতে পারবে, ওখানে লাইক কমেন্ট অ্যান্ড সেভ করতে পারবে। এতটুকুই ছিল হচ্ছে ওর ফিচার। সো আমি যদি একটা পোস্ট ক্রিয়েট করতে চাই, ইন দ্যাট কেস আমাকে হচ্ছে ট্রাভেলার কমপ্লিট করতে হবে। সো তার জন্য প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। সো এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশন সেভ করে নিয়ে গেছে। সো এটা হচ্ছে অ্যাকর্ডিংলি লোকেশন ডিটেলসগুলো ফিল আপ হয়ে গেছে, যে আমার কোঅর্ডিনেটটা কি, বা হচ্ছে আরও আদার্স ডিটেলস, কান্ট্রি, রিজিয়ন। সো এখন হচ্ছে আমি আমার প্রোফাইল কমপ্লিট করার পর হচ্ছে অটো হচ্ছে লগ ইন যে রাউটটা ওইটাতে নিয়ে আসে। এবং আমার লোকাল স্টোরেজ থেকে অলরেডি এক্সপ্লোরারের যে টোকেনটা ছিল ওই টোকেনটা হচ্ছে রিমুভ করে দেয়, কারণ আমার ট্রাভেলার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমার টোকেনটা ডিফারেন্ট হবে। সো এই জন্য হচ্ছে আমি আবার লগ ইন করতেছি। এখন হচ্ছে আমি ট্রাভেলারের টোকেন, আমি যখন লগ ইন করবো তখন আমার ট্রাভেলারের টোকেনটা হচ্ছে যাবে এখানে। সো এখন আমার রোল হচ্ছে ট্রাভেলার হয়ে গিয়েছে। সো এখন চাইলে আমি হচ্ছে পোস্ট ক্রিয়েট করতে পারবো। সো আমি একটা পোস্টের ডেমো এখানে রেখে দিয়েছিলাম আগেই। এখানে হচ্ছে বাজেট বা ডিউরেশন এগুলো সবগুলো আমি নাম্বার দিয়ে রাখছি, তাই হচ্ছে চাইলে এখানে আমি ফুল ইনপুট দিতে পারবো না। সো স্ট্রিং যদি টাইপও করি বা ক্যারেক্টার টাইপও করি, এরপর এটা হচ্ছে আমার ক্যারেক্টার নেবে না। And এখানে যে একটা লোকেশন, সো এটা হচ্ছে আমার ফার্স্টের যে লোকেশনটা দিয়ে দিয়েছে। যদি যদি আমি আমার অ্যাডভেঞ্চারটা শো করি, সো এখন হচ্ছে আমার পোস্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাকে হচ্ছে দেখাচ্ছে যে আমি আমার পোস্টের সাথে ট্রান্সপোর্ট বা অ্যাকোমোডেশন বা স্টে, অ্যাট্রাকশনস, ডাইনিং বা মিডিয়া এগুলো আছে, যদি থেকে থাকে তাহলে অ্যাড করতে চাইলে আমি অ্যাড করতে পারি। যেমন ট্রান্সপোর্ট যদি একটা অ্যাড করি, যে ট্রান্সপোর্টটার টাইপ কি, ফর এক্সাম্পল আমি বাস দিলাম, এটা দিলাম হচ্ছে হানিফ বাস। দেন এটা কস্ট হচ্ছে দিলাম 10, এখানে ইউএসডি দেওয়া আছে তাই হচ্ছে 10 দিলাম। সো এটা হচ্ছে আমার ট্রান্সপোর্ট অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে যদি আমি অ্যাকোমোডেশন অ্যাড করতে চাই, অ্যাকোমোডেশন টাইপ কি, ফর এক্সাম্পল আমি হোটেল দিলাম, হোটেলস হচ্ছে ফার্স্ট ফ্লোর। দেন চেক ইন ডেট হচ্ছে দিয়ে রাখছি আমি, ম্যাক্স ডেট দিয়ে রাখছি টিল নাও, মানে টিল টুডে দিয়ে রাখছি। কারণ যেহেতু স্টোরিটা আমি হচ্ছে আহ, আমার আমার ট্রাভেল কমপ্লিট হওয়ার পর লিখতেছি, সো ডেট অবশ্যই হচ্ছে আজকের দিন থেকে আগে যে দিনগুলো ওইগুলোর ভিতরে হবে।
সো আমি হচ্ছে এই জন্য ডেটগুলোকে বেঁধে রাখছি। আর এটা হচ্ছে ব্যাকএন্ডও হ্যান্ডেল করা হয়েছে, যদি আমি কোনোভাবে পরে ডেটগুলো দেই তাহলে হচ্ছে ব্যাকএন্ড থেকে আমাকে একটা এরর মেসেজ দিবে। সো এটা হচ্ছে আমি ডেটগুলো আপাতত অফ করে রাখছি যাতে ইউজার কোনোভাবে কোনো ভুল করতে না পারে। সো এখানে চেক ইন ডেট যদি 14 দেই অ্যান্ড চেক আউট ডেটটা যদি চেক ইন ডেটের আগে দিই তাহলে এটা আমাকে একটা এরর দেখাবে। সো যদি আমি সেভ অ্যাকোমোডেশন ডিটেলস দিই তাহলে সেটা আমাকে দেখাবে যে চেক আউট টেস্ট ডেট মাস্ট বি আফটার চেক ইন ডেট। সো সো আমি এখন আমার চেক ইন ডেটটা হচ্ছে চেক আউট ডেটের আগে পরে হয়ে গিয়েছে, তো এই জন্য হচ্ছে আমাকে এখানে এরর মেসেজ দিচ্ছে। সো এটা যদি আমি ফিক্স করি 10 দিই 9 দিই দেন এটা হচ্ছে ঠিক মতো যাবে। সো এখন হচ্ছে আমার অ্যাকোমোডেশনটা সেভ হয়ে গিয়েছে। সেম সেম ফর দ্য অ্যাট্রাকশন, এখানেও হচ্ছে আমার ভিজিট ডেটটা আমি হচ্ছে দিয়ে রাখছি আজকের দিন বা আজকের দিনের আগের ডেট পর্যন্ত। সো এখানে হচ্ছে আমি চাইলে অ্যাট্রাকশন ডিটেল অ্যাড করতে পারি উইথ লোকেশন। সেম ফর ডাইনিং, অ্যান্ড চাইলে আমি কিছু ভিডিও অ্যাড করতে পারি। সো আমার মিডিয়াগুলো হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে। সো এখন যদি আমি আমার মাই পোস্টে যাই, সো এখানে হচ্ছে আমি আমার পোস্টটা দেখতে পারবো, যেখানে চাইলে হচ্ছে আমার পোস্টটা আমি এডিট করতে পারবো, চাইলে হচ্ছে আমি আমার পোস্টটা ডিলিটও করতে পারবো। জি, and এখানে আমার পোস্টের যেই ডেটাগুলো এগুলো দেখা যাচ্ছে, যে পোস্টে কয়টা লাইক বা কয়টা সেভ বা কয়জন শেয়ার করা হয়েছে এটা দেখা যাচ্ছে। So এটা ছিল মোটামুটি পোস্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ফিচারগুলো। এখানে হচ্ছে আমার পোস্টে এসে পড়েছে। সো এখানে আমি যখন ট্রাভেলার হবো তখন ট্রাভেলার হবো আমার আরও একটা ফিচার আসবে, আমি চাইলে হচ্ছে অন্য ইউজারের পোস্টে হচ্ছে রিপোর্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে একটা পোস্টে রিপোর্ট করি যদি, তো এটা হচ্ছে রিপোর্টটা হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলের কাছে গেছে, যেটা আমি পরবর্তীতে দেখাবো। দেন আমি যদি উইশ লিস্টে আসি, চাইলে আমি হচ্ছে একটা উইশ লিস্ট ক্রিয়েট করি, উইশ লিস্ট ক্রিয়েট করে দেখাই। সো এটা চাইলে আমি পাবলিক করতে পারি বা প্রাইভেট রাখতে পারি। সো আমি প্রাইভেট রাখতে আমার প্রথম। সো এখানে হচ্ছে আমার উইশ লিস্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখানে চাইলে আমি হচ্ছে উইশ লিস্টে বিভিন্ন আইটেম অ্যাড করতে পারি। ভিউ দেওয়ার পর আমি হচ্ছে যদি আইটেমে ক্লিক করি দেন আমাকে আইটেম ফর্মটা দেখাবে। সো এখানে আমি প্রায়োরিটি সেট করতে পারি যে এই আইটেমটার প্রায়োরিটি আমি কত রাখতে চাই, যে আমি অনেক বেশি ইন্টারেস্টেড কিনা এই জায়গায় যেতে, নাকি মিডিয়াম নাকি হাই। সো এখানে হচ্ছে ডেটার ব্যাপারটা মেনটেন করা হয়েছে, যে উইশ লিস্ট যেহেতু হচ্ছে ফিউচারিস্টিক একটা জিনিস, যে আমি পরবর্তীতেও এরকম একটা জায়গায় যেতে চাই। সো এখানে হচ্ছে ডেটগুলো আমি ওপেন রাখছি। সো যদি আমি হচ্ছে এখানে 15 দিই, প্রেফার এন্ড ডেট যদি 15 এর আগে অর্থাৎ 13 দিই তাহলে হচ্ছে এটা আমাকে একটা অ্যারো শো করার কথা। দিই এটা হচ্ছে আমাকে দেখাবে যে এন্ড ডেট মাস্ট বি আফটার স্টার্ট ডেট। সো সো এটা হচ্ছে প্রেফার এন্ড ডেটটা হচ্ছে আমার অবশ্যই স্টার্ট ডেটের পরে হবে। 17 দিই তো সো এটা হচ্ছে এখন অ্যাড হয়ে গেছে। তো চাইলে হচ্ছে এটা আমি এডিট করতে পারবো বা ডিলিটও করতে পারবো। দেন যদি ট্রাভেল প্ল্যানে আসি, এখানে হচ্ছে মেনলি আমার ট্রাভেল বা ট্রিপের প্ল্যানিংগুলো করা হবে, যে কবে হচ্ছে আমি একটা ট্রিপে যেতে চাই, অ্যান্ড ওই ট্রিপে অন্যকে অংশগ্রহণ করতে চাই কিনা, এই টাইপের জিনিসগুলো। এখানেও সিমিলারলি ডেটার ব্যাপারটা হ্যান্ডেল করা হয়েছে, যদি পরে দিই তাহলে হচ্ছে এটা আমাকে আরও মেসেজ শো করবে। সো এটা দেখাচ্ছে যে ইন্ডেট হচ্ছে স্টার্ট ডেটের পরে হতে হবে। সো আমার ট্রিপটা ক্রিয়েট করা হয়ে গেছে। চাইলে মাই ট্রিপে গিয়ে আমার ট্রিপটা দেখতে পারবো। সো এখান থেকে চাইলে হচ্ছে আমি আদার্স যে পার্টিসিপেন্ট ওগুলোকে ইনভাইট করতে পারবো। এটাকে ইনভাইট করি, সে ইনভাইটেড হয়ে গিয়েছে এটা। দেন ট্রাভেল প্লেসেসে হচ্ছে আমার সাইটে টোটাল ক্রিয়েট করা যতগুলো প্লেস আছে, হতে পারে সেটা অ্যাট্রাকশন প্লেস, হতে পারে সেটা অ্যাকোমোডেশন প্লেস, বা পোস্টের সাথে রিলেভেন্ট কোনো প্লেস, সব প্লেসগুলো হচ্ছে এখানে দেখাবে। সো কোনো একটা প্লেস যদি ইউজার পছন্দ করে সেটা হচ্ছে তার ডিজায়ার্ড উইশ লিস্টে হচ্ছে চাইলে অ্যাড করতে পারে। যেমন আমি যদি অ্যাড করি এখানে,
সো এটা হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে আমার উইশ লিস্টে। যদি আমার উইশ লিস্টে যাই তাহলে এটা দেখতে পাবো, মাত্র যেটা অ্যাড করা হলো। সো এখানে চাইলে আমি হচ্ছে সার্চ দিতে পারি যে ডিজাইন প্লেসে কিছু আছে কিনা। দেন সো এখান থেকে এবার হচ্ছে আমরা ট্রাভেল প্লেসেস থেকে আমি হচ্ছে আমার উইশ লিস্টে বিভিন্ন প্লেসগুলো অ্যাড করতে পারি। সো এখন যদি এখন যদি আমি অন্য একটা ইউজার দিয়ে পোস্টে লাইক করে দেখাই, সো এটা ছিল রিসেন্টলি ক্রিয়েট করা পোস্টটা। সো এখানে যদি দেই, সো এর নোটিফিকেশনটা হচ্ছে আমার ইউজারের কাছে যাওয়া উচিত। কিন্তু তার আগে বলে নেই, এখানে নোটিফিকেশনে হচ্ছে আমি হচ্ছে আমার যদি প্রক্সিমিটি সেটিংসটা এখান থেকে অন করে রাখি তাহলে হচ্ছে এখানে আমাকে আমার লোকেশন পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাকে হচ্ছে প্রক্সিমিটি অ্যালার্ট দিবে। যেমন আমার যখন এটা চালু ছিল 3 দিন আগে, তখন হচ্ছে এটা আমাকে লাস্ট অ্যালার্ট দিয়েছিল যে প্রক্সিমিটি রেডিয়াস দেওয়া ছিল তখন 500 কিলোমিটার। সো 500 কিলোমিটারের ভিতরে যতগুলো উইশ লিস্ট আছে ওই সবগুলো অ্যালার্ট হচ্ছে আমাকে দিচ্ছে। যেমন আমার জিপো হচ্ছে 296.45 কিলোমিটার দূরে ছিল, এরপরে রাঙামাটি ছিল হচ্ছে 17.908 কিলোমিটার দূরে। সো এখানে হচ্ছে আমার প্রক্সিমিটি সেটিংসটা অফ করা আছে, এজন্য হচ্ছে আপাতত নোটিফিকেশন আসতেছে না। সো রিসেন্টলি আমি হচ্ছে অন্য একটা আইডি যেখানে লাইক করেছিলাম, সো তার হচ্ছে লাইকটা এখানে এসেছে। সো এটা হচ্ছে এই পোস্টের লাইকটা। যদি আমার মাই পোস্টে যাই তাহলে হচ্ছে এখানে আমার লাইক কাউন্ট দিতে হচ্ছে 2টা লাইকস। সো এটা হচ্ছে 2টা আইডি দিয়ে আমি হচ্ছে আমার পোস্টটা লাইক করেছিলাম। দেন আমি হচ্ছে আমার ট্রাভেল প্ল্যানিংয়ে হচ্ছে একটা ইউজারকে ইনভাইট করেছিলাম। সো আমি যদি ওই ইউজারটায় যাই, সো এর নোটিফিকেশন হচ্ছে যদি এই যে এটা হচ্ছে আমার ইনভিটেশনটা যেটা আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম। সো আমি চাইলে হচ্ছে এটা এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবো। যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমি হচ্ছে তার ট্রাভেল প্ল্যানে হচ্ছে আমি অ্যাড হয়ে যাবো, যে আমি হচ্ছে এখন পার্টিসিপেন্ট হয়ে গেছি। সো চাইলে হচ্ছে আমি মেসেজ দেবো। দেন আমি যদি আবার হচ্ছে আমার ক্রিয়েটর আইডিটাতে যাই যেখান থেকে ক্রিয়েট করা হয়েছিল, তো এখন এখানে গিয়ে হচ্ছে আমি ইউজার দেখতে পাবো এবং তার সেন্ড করা মেসেজটা দেখতে পাবো। এবং আমি চাইলে হচ্ছে নতুন ইউজার করতে পারি, নতুন ক্রিয়েট করি যেগুলো হচ্ছে ইনভাইটেড হয়ে গেছে। সো এখন যদি আমি ইনভাইট করার সাথে সাথে এখানে ইনভাইটেশন এসে পড়বে। সো এখন হচ্ছে আমি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট না করে দেখাই যে কি হচ্ছে। সো এখানে যখন আমি ট্রিপসে যাবো, সো এখানে হচ্ছে ইনভাইটেড দেখাচ্ছে এবং এখানে আমি কোনো মেসেজ দিতে পারতেছি না। So, যেহেতু আমি এখনো জয়েন করি নাই তাই হচ্ছে আমার মেসেজ দেওয়ার যেই পারমিশন এটা হচ্ছে এখন নাই আপাতত। সো এটা যদি আমি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করি, সো এটা নোটিফিকেশন থেকে অ্যাকসেপ্ট করতে পারি বা এখান থেকেও অ্যাকসেপ্ট করতে পারি। সো এটা অ্যাকসেপ্ট করার পর এখন হচ্ছে আমি চাইলে হচ্ছে মেসেজ। সো এতটুকুই ছিল মোটামুটি ইউজার রিলেটেড যে ফিচার্স ওগুলো। সো আমি যদি এখন আমার অ্যাডমিন পেজে যাই, সো এটা হচ্ছে আমার সুপার অ্যাডমিন যেটা হচ্ছে আমি আগে ক্রিয়েট করে রাখছিলাম। সো এই অ্যাডমিন দিয়ে লগ ইন করার পর আমার যে ফিচার্সগুলো আসে, যে আমি হচ্ছে একটা ওভারভিউ দেখতে পাই যে আমার সিস্টেমে কতটা ইউজার্স বা অ্যাক্টিভ ইউজার্স কতজন, পোস্ট আছে কতটা, পেন্ডিং রিপোর্টস কতটা, ফিচার করা পোস্ট আছে কয়টায়। সো এখান থেকে চাইলে কোনো একটা ইউজারকে আমি ব্লক করতে পারি, স্ট্যাটাসটা হচ্ছে অ্যাক্টিভ না ব্লক হয়ে যাবে। অ্যান্ড দেন আমি হচ্ছে পোস্ট পোস্ট কোনো একটা পোস্ট চাইলে ফিচার করতে পারি, ফিচার করতে পারি, চাইলে পোস্টের যেই ডেটাগুলো এগুলো দেখতে পারি যে এঙ্গেজমেন্ট কতটা, লাইক কতটা হয়েছে। দেন কোনো একটা পোস্ট যদি রিপোর্ট করা থাকে ওই রিপোর্ট করা পোস্টটাও আমি হচ্ছে চাইলে রিজেক্ট করতে পারি বা ডিলিট করতে পারি। সো এখানে আমি দুইটা রিজেক্ট করে দিলাম। অ্যান্ড এখান থেকে হচ্ছে চাইলে আমি অন্যান্য অ্যাডমিন ক্রিয়েট করতে পারি, যেহেতু সামটাইমস হচ্ছে বড় প্রচেষ্টা চালাতে হচ্ছে একই জন্য। সো এখানে হচ্ছে অন্যান্য অ্যাডমিন ক্রিয়েট করার অপশনটা আমি রেখেছি। সো এই সেটা দেখাই। সো আমার অ্যাডমিনটা হচ্ছে ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যান্ড এখানে হচ্ছে আমি পুরো একটা ক্লাউড ইউজ করেছিলাম। সো এই জন্য হচ্ছে আমি যদি এখানে আমার অ্যাডমিন দিয়ে লগ ইন করার চেষ্টা করি তাহলে সেটা লগ ইন হবে না। অ্যাডমিনের ক্রেডেনশিয়ালস দিয়ে দেন হচ্ছে আমাকে লগ ইন করতে হবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা ট্রাভেলার হিসেবে যদি লগ ইন দেখাই, অ্যান্ড রাউটটা যদি এখানে আমি দেখি তাহলে এটা হচ্ছে আমাকে লগইন পেজে, হোম পেজে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাকে অ্যাডমিন পেজে নিয়ে যাবে, কারণ এটা হচ্ছে প্রোটেক্ট করা হচ্ছে এমনভাবে যে হচ্ছে ওই রাউটগুলোতে যেতে আমার অ্যাডমিনের ঢোকা লাগবে, রোলটা হচ্ছে অ্যাডমিন হওয়া লাগবে। সো একইভাবে এখানে হচ্ছে ইউজারের রাউটটা প্রোটেক্ট করা হয়েছে, যে যদি ইউজার হিসেবে আমি লগ ইন করি, দেন আমি যদি লগ আউট করে ফেলি, দেন যদি ব্যাক বাটনে ক্লিক করি, এটা হচ্ছে আমাকে একটা গেস্ট ইউজার হিসেবে লগ ইন করায়। গেস্ট ইউজার হিসেবে লগ ইন করা না করা হচ্ছে এখানে হচ্ছে কোন ফিচার্স দেখতে পারবে না, স্টোরিজ বা কোনো কিছু ক্রিয়েট করতে পারবে না। সো সো এটা ছিল হচ্ছে আমার
আম, আর একটা হচ্ছে কতটুকু পার্সিস্টেন্সি বজায় রাখছে এছাড়া ওঠে, এটা দেখা যাচ্ছে। সো এতটুকুই ছিল মোটামুটি ফিচার্সগুলো।